আচ্ছা, আমরা আগের ক্লাসে দেখছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন আর ওইটা সুন্দরভাবে কাস্টমাইজ করবেন, তাই না? তারপরে ওই চ্যানেলের রেশিও কিভাবে করবেন এইগুলো আমরা দেখছিলাম। তো আজকে আমরা দেখব প্রথমে, সেটা হলো ভিডিও আপলোড দেওয়া। তো ভিডিও আপলোড এইটাও ছোট বাচ্চাদের কাজ, যে কেউ মানে করতে পারবে, তাই না? ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে কি করা লাগবে? এই যে ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢোকার পরে এই যে ক্রিয়েট, ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, এখানে আপলোড ভিডিও আছে, তাই না? এখন আমি বলতেছি যে আমি একটা রিলস আপলোড দেব, কিভাবে দিব বলেন? বলেন অঙ্কিতা সাহা, বলেন রিলস কিভাবে আপলোড দেব? জি, এখান থেকেই, এখান থেকেই দিলেই ভিডিও হবে, রিলস হবে। জি, হ্যাঁ, কোথায় রিলস এর অপশন কোথায় আছে? কই শর্টস লেখা আছে? ইউটিউব ব্লগের নিচে এই যে এখান থেকে, এখান থেকে, এখানে তো আপলোডই। এখন বিষয় হচ্ছে ইউটিউবে আপনার রেশিও অনুযায়ী ভিডিও যাবে। আপনার রেশিও যদি ভিডিও থাকে তাইলে ওইটা ভিডিওতে যাবে, রেশিও যদি রিলসে থাকে তাইলে ওইটা রিলসে যাবে। বুঝছেন? তার মানে আপনি যদি ভিডিও দিতে চান, এখান থেকে এই যে আপনার রেশিওটা এই যে এরকম করতে, ওকে। আর যদি এইটা রিলস এর হয় সেক্ষেত্রে 9:16 হবে, আর ভিডিওর ক্ষেত্রে 16:9 হবে। এই জাস্ট। তো এখান থেকে এছাড়াও ভিডিওর আরো যে রেশিও, যে কোনো রেশিওতে আপনি ভিডিওটা করে এখান থেকে ক্রিয়েট দিবেন, ক্রিয়েট থেকে আপলোড। যেমন দেখেন আমি শর্টস সিলেক্ট করলাম, করার পরে আমি যদি এখানে ক্রিয়েট দিই, আপলোড, ওই একই জিনিস আসবে। সিলেক্ট দিয়ে এখান থেকে আমি চাচ্ছি যে এই ভিডিওটা আপলোড দেবো, তো এই ভিডিও সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে ওপেন। আচ্ছা, এটা 15 মিনিটের বেশি ভিডিও, লং ভিডিও, এই জন্য আমাকে কি করা লাগবে বলেন? নাম্বার ভেরিফাই করতে হবে, তাই না? তো আমি যেটাতে ভেরিফাই আছে ওই চ্যানেলে চলে গেলাম। অথবা এখানে কি 15 মিনিটের ছোট ভিডিও নাই? এই নিভার ভিডিও কয় মিনিট? এটা তো 15 মিনিটের বেশি। ওকে, তো দেখেন এখান থেকে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইল, এখান থেকে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম। নাম্বার ভেরিফাই করে দিবেন, তাইলে এই যে এরকম আসবে। এখানে দেখেন লেখা আছে টাইটেল। এই যে টাইটেলটা প্রতিবার আমার চেঞ্জ হবে, তাই না? আমার এই ভিডিও যে রিলেটেড ওই রিলেটেড একটা টাইটেল দেওয়া লাগবে। আর এখানে দেখেন ডিসক্রিপশন দেওয়া আছে। তো ওই যে আমরা এই ডিফল্ট ডিসক্রিপশন দিয়েছিলাম চ্যানেলের ওখান থেকে, এই জন্য দেখেন এই যে এটা আমার অটোমেটিক এটা নিয়ে নিয়েছে, আমাকে আর এটা বারবার দিতে হচ্ছে না। তো আপনি যদি মানে চেঞ্জ করতে চান করতে পারবেন, সমস্যা নাই। যদি চেঞ্জ করতে না চান সেক্ষেত্রে এইটাই রেখে দিতেও পারবেন। তো এখান থেকে দেখেন টাইটেল আছে, তো এইটা যেহেতু ইউটিউব চ্যানেল রিলেটেড, তো আমি ওই রিলেটেড একটা টাইটেল দিয়ে দিলাম, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট কাস্টমাইজ, ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ। এটা আপলোড ভিডিও এটা দেওয়া নাই, ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ বাংলা ক্লাস 1। ওকে, এইটা হলো আমার টাইটেল। তো এই টাইটেল দেওয়ার জন্য আপনাকে প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো আপনার এই টাইটেলটা যাতে মানে ম্যাক্সিমাম কিওয়ার্ড রাখা যায়। কিওয়ার্ড কি, যেটা দেখে মানুষজন সার্চ দিবে, তাই না? এখানে কি কি কিওয়ার্ড আছে বলেন তো?
ইউটিউব আছে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল ক্রিয়েটও একটা কিওয়ার্ড, তাই না? যে অনেকে লিখতে পারে যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট। আমি যদি এখানে হাউ দেই যে হাউ টু, এটাও তাহলে একটা কিওয়ার্ড হয়ে গেল যে হাউ টু ক্রিয়েটটা সামনে দিই, ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড কাস্টমাইজ বা কাস্টমাইজেশন। এই যে এইটা একটা টাইটেল হয়ে গেল, তাই না? তো এরকম একটা টাইটেল দিবেন, টাইটেল দেওয়ার পরে এখানে ডিসক্রিপশন দিবেন, তারপরে এখান থেকে থাম্বনেল। থাম্বনেলটা আপনার কি, এই যে ইউটিউবের উপরে যে ইমেজটা দেখা যাচ্ছে এইটাকে থাম্বনেল বলা হইতেছে, তাই না? সো এখান থেকে আপনি একটা আকর্ষণীয় থাম্বনেল দিবেন। তারপরে এখান থেকে প্লেলিস্ট, আপনি যদি চান যে এই টপিকে ধরেন অনেকগুলা ভিডিও আপলোড দিবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি প্লেলিস্ট তৈরি করতে পারেন। এই যে প্লেলিস্টে ক্লিক দিবেন, তারপর দেখেন ইউটিউব মার্কেটিং ফর বিগিনার। তার মানে এখানে কি হবে, আমি ইউটিউবে ধরেন 2টা 3টা 4টা ভিডিও দিব, তাইলে ওই সবগুলা এই প্লেলিস্টে সেভ হয়ে থাকবে, দেখা যাচ্ছে সিরিয়াল ওয়াইজ ভিডিওগুলা দেখতে পারবেন অন্যরা। সেম ভাবে এইটা, তো এখান থেকে প্লেলিস্ট তৈরি করার জন্য এই যে নিউ প্লেলিস্টে ক্লিক দিবেন, এখান থেকে নিউ প্লেলিস্ট দিলেই আপনাকে নাম দিতে বলবে, নাম দিয়ে ক্রিয়েটে দিবেন, তাইলে এখান থেকে প্লেলিস্ট তৈরি হয়ে যাবে। তারপর জাস্ট সিলেক্ট করলে ওইটার মধ্যে এই ভিডিওটা আপলোড হবে। তারপর নিচে গেলাম, নিচে গিয়ে এই যে আমরা ওখানে দিয়েছিলাম যে না, আমাদের এই চ্যানেলটা বড়দের জন্য, তাই না? বড়রা ভিডিও দেখবে, এই যে আমি নো ইটস নট ফর কিডস আগে যেটা দিয়েছিলাম ওইটাই আছে। এখান থেকে বাকি জিনিসগুলো আগে যেগুলা দিবেন ওইগুলাই চলে আসবে। এখান থেকে এই যে ট্যাগ, এই যে দেখেন এইটা আমাকে প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা ভাবে দেওয়া লাগতো, বাট আমি আগেই যেহেতু চ্যানেলের মধ্যে দিয়ে রাখছি, এই জন্য এইটা অটোমেটিক চলে আসছে। তারপরে এইগুলাও চলে আসছে, এখান থেকে ক্যাটাগরি, ওই যে ওখানে অপশন ছিল এডুকেশন চলে আসছে। তো এখানে আমার আর কাজ নাই, আমি কি করব, এখান থেকে নেক্সট দিয়ে দেব। নেক্সট দেওয়ার পর দেখেন এখানে কয়েকটা অপশন আছে। প্রথম অপশন অ্যাড অ্যান্ড স্কিন, তাই না? এইটা কি বলেন? জি, এইটা দেখেন, এইটা এই যে অনেকগুলা ভিডিওতে যখন আপনি যাবেন দেখবেন ভিডিওর লাস্টের দিকে অন্য ভিডিও সাজেস্ট করে, যে আমি এইটা হলো ক্লাস নাম্বার 1, তাই না? আমি এখন চাচ্ছি এই 1 যখন শেষ হবে, এই লাস্টের দেখা যাচ্ছে 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমি তাকে 2 নাম্বার ভিডিওটা সাজেস্ট করব, তাইলে কি হবে, তার সামনে যখন ওইটা হাইলাইট হবে যে ক্লাস 2, সে যদি এই ভিডিওতে আগ্রহী হয় তাইলে ওখানে ক্লিক দিবে, তাইলে এই যে একটা ভিডিও থেকে সে আমার আর একটা ভিডিওতে চলে গেল, আমার রিচ এঙ্গেজমেন্ট আরো বেশি তখন আসবে, তাই না? সো এইটা হলো এখান থেকে অ্যাড স্কিন। আর অ্যাড কাট কি? অ্যাড কার্ড হলো আই বাটন, যে এই যে ভিডিওতে যে কোনো একটা জায়গায় দেখবেন যে উপরে আই বাটন শো করে, যে ওই আই বাটনে ক্লিক দিলে সেম অন্য একটা ভিডিওতে সে চলে যাবে, সেক্ষেত্রে ওইটা আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। কুইজ মানে তো বুঝেনি, যে কুইজ টাইপ জিনিসপত্র এখান থেকে অ্যাড করা যাবে, যে ভিডিও যখন চলবে বা চলার একটা নির্দিষ্ট সময়ে আপনার কুইজ আসবে, ওই কুইজ গুলা সে এই ভিডিও থেকে যেগুলা কুইজ কোশ্চিন হইতে পারে ওই ধরনের কোশ্চিন দিয়ে কুইজ করে দিলে সে নিজে নিজে নিজেকে যাচাই করতে পারবে। তো এইগুলা আমরা এখান থেকে করতে পারবো, এইগুলা আমরা একটু পর দেখতেছি একটা একটা করে। আমরা আপাতত বুঝে রাখেন যে সেকেন্ড অপশন থেকে এগুলো আমরা অ্যাড করতে পারবো, ওকে। তারপরে নেক্সট দিব, নেক্সট দিলে এই যে এই ভিডিওটা আপনাকে কপিরাইট চেক করবে। ইউটিউবের নিজস্ব এই সিস্টেম আছে যেটার মাধ্যমে এই ভিডিও যদি কেউ আপলোড করে থাকে তাইলে আপনাকে আর নেক্সট সিস্টেমে যাইতে দিবে না, ঠিক আছে? তো এখানে আপনার যদি না থাকে তাহলে টিক মার্ক উঠবে, এই যে টিক মার্ক উঠছে, তার মানে এখানে কোনো ইস্যু নাই। যদি ইস্যু থাকতো তাইলে কি হইতো, ক্রস দেখাইতো, ওকে। আর এখন টিক মার্ক আসছে, এর মানে এই না যে পরে আর আসবে না, এটা হলো আপনার আপলোড দেওয়ার আগে চেক করতেছে, আপলোড দেওয়ার পরে আবার হয়তো আসতেও পারে। তো এখান থেকে দেওয়ার পরে আমি নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে এখান থেকে এই যে আমার এই ভিডিওটা পাবলিকলি দেখবে নাকি প্রাইভেটলি দেখবে, এই যে আমি এইটা এখান থেকে নাকি আনলিস্টেড করবে, এগুলা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন।
দেওয়ার পর আপনি যদি চান যে এই ভিডিও আপলোড দিবেন এখন, বাট যাবে ধরেন নির্দিষ্ট একটা সময়ে শিডিউল, এখান থেকে শিডিউলও করা যাবে যে আমি এখন দেখা যাচ্ছে আমার টাইম আছে, আমি এখনই 10টা ভিডিও আপলোড দিয়ে দিলাম, কিন্তু আমি এটা শিডিউল করে দিলাম যে আহ, আজকে 6 তারিখ, 5 তারিখ, তো আজকে ধরেন এই 6 তারিখে একটা যাবে, 7 তারিখে একটা যাবে, 8 তারিখে একটা যাবে, ওই সবগুলো আমি একদিনে এখান থেকে শিডিউলও করে রাখতে পারবো। তো এখান থেকে আপনি এগুলা করে তারপরে এখান থেকে শিডিউলে ক্লিক দিলে পোস্ট হয়ে যাবে। তো আমি শিডিউল করবো না, আমি পাবলিকলি রাখলাম, এই যে পাবলিক দিলাম। এখন এখানে পাবলিশে ক্লিক দিবেন, পাবলিশে ক্লিক দিলে এই ভিডিওটা আপলোড হয়ে যাবে। পারা যাবে? ওকে। জি, থাম্বনেল আলাদা করে বানাইতে হবে। আচ্ছা, এই এই চ্যানেলে আমি যদি 15 মিনিটের বেশি ভিডিও দিতে চাই কি করা লাগবে? হ্যাঁ, কোথায় থেকে ভেরিফাই করব? সেটিংস, সেটিংস থেকে এই যে চ্যানেল, চ্যানেল থেকে ফিচার, তাই না? এখান থেকে এই যে ভেরিফাই ইওর নাম্বার, ক্লিক দিলাম। তারপরে এখানে এখন নাম্বার দিতে হবে। এই যে ভেরিফাই হয়ে গেছে, তাই না? এই যে আমি এটা ভেরিফাই করে দিলাম, এখন আমি 15 মিনিটের অধিক ভিডিও আপলোড করতে পারবো। এখান থেকে ক্রিয়েট থেকে আপলোড ভিডিও, সিলেক্ট ফাইল, এই যে দেখেন চলে আসছে। এই যে আমরা যেই টাইপের ইয়েগুলা দিয়ে রাখছিলাম সেম টাইপের জিনিসপত্র নয়, চলে আসছে, তাই না? কিন্তু এই ভিডিও তো ইউটিউব নিয়ে, বাট এখানে আসছে তো ইআই রিলেটেড, তাইলে হবে? হবে না, আপনাকে তাইলে ওই রিলেটেড ভিডিও দেওয়া লাগবে। তো আমরা এই যে এই ভিডিওটা হলো ইআই রিলেটেড, আমি এই ভিডিওটা আমি এখানে আপলোড করেছি। দেওয়ার পর এখন এই ভিডিওর আপনি টাইটেল দিবেন কিভাবে বলেন? হাউ টু ক্রিয়েট এআই ভিডিও, ধরেন এইটাই আমার টাইটেল, বাংলা 2026। তারপরে এই যে এখন এইগুলা ঠিক আছে, তাই না? এই যে এইগুলা এখন ঠিক আছে। তারপরে এখান থেকে এই যে থাম্বনেল দিতে বলতেছে, থাম্বনেলে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে থাম্বনেল আপনি ডিজাইন করে নেবেন কোথাও, করে নিয়ে ওই থাম্বনেলটা এখানে আপনি বসাই নেবেন, এই যে। ওকে, এভাবে দেওয়ার পরে আপনি কি করবেন, নেক্সট দিবেন, নেক্সট দিলেই এটা পাবলিশ হয়ে যাবে। তা আমি আপাতত থাম্বনেল দিচ্ছি না, অথবা আমি একটু সাইজটা যদিও ঠিক নেই, আচ্ছা আমি পরে চেঞ্জ করে দেবো। নেক্সট, 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 পাবলিশ। এই দেখেন পাবলিশ হয়ে গেছে, তাই না, একটা ভিডিও। এখন সেম ভাবে আপনি যতগুলা ভিডিও আপলোড দিবেন এখান থেকে আপনি এগুলা করতে পারবেন। এখন দেখেন আমরা অ্যান্টি স্ক্রিন অ্যাড করব কিভাবে, আর ওই যে আমাদের অ্যাড টু কার্ড অ্যাড করবো কিভাবে, এইটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে এই ক্রিয়েট করার সময় কিন্তু করতে হবে। এই যে ক্রিয়েট ভিডিওতে ক্লিক দিলাম, সিলেক্ট ফাইল করলাম, ভিডিও সিলেক্ট করলাম,
ভিডিও সিলেক্ট করার পরে এটা আপাতত এটা দিয়ে রাখলাম। এখান থেকে নেক্সট, এই যে অ্যান্টি স্ক্রিন আর অ্যাড কার্ড, এটা সেকেন্ড অপশনের কাজ, তাই না? এই যে অ্যান্টি স্ক্রিন মানে কি, ভিডিও লাস্ট 15 থেকে 25 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে এটা দেখাবে। আর এইটা কি, অ্যাড কার্ড হইলো যে কোনো জায়গায় অ্যাড বাটন দেখাবে। তো এইটা যদি আপনি অ্যাড করতে চান, অ্যাডে ক্লিক দিবেন। এইটার জন্য আপনাকে ন্যূনতম ওই ভিডিওটা তো থাকতে হবে। একটা ভিডিওর মধ্যে আপনি আর একটা ভিডিও শো করাইতে চাচ্ছেন, তার মানে অবশ্যই আপনার ওই 2-3টা ভিডিও থাকা লাগবে না, তাছাড়া তো হবে না। তো এই যে এইগুলা হলো ফরম্যাট, এখানে দেখেন ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, অর্থাৎ আপনার ভিডিও লাস্ট দেখা যাচ্ছে 15 সেকেন্ডের মধ্যে একটা ভিডিও এবং আপনার যেই চ্যানেল আছে ওইটা সাবস্ক্রাইব, এইটা সে দেখাবে। তারপর এইটা হলো ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইব, বাট এই যে এখানে দেখাবে উপরের দিকে, এইটা হলো মাঝ বরাবর দেখাবে, এইটা হলো দুইটা ভিডিও দেখাবে। যেমন আপনি ধরেন এই টপিকে 3টা ভিডিও করছেন, তো একটা ভিডিওতে আরো 2টা ভিডিও আপনি শো করাইতে পারবেন। যে এখানে ধরেন রাখলেন যে ক্লাস 2, এখানে ক্লাস 3, তো এইগুলো আপনি এখান থেকে ফরম্যাট অনুযায়ী করতে পারবেন। তা আমি এই যে মাঝের এইটাই রাখবো, যে একটা ভিডিও দেখাবো আর একটা কি দেখাবো, সাবস্ক্রাইব, মানে চ্যানেল দেখাবো আর কি। তো এটা ক্লিক দিলাম, ক্লিক দিলে দেখেন এই যে এখানে আপনার এখন কোন ভিডিওটা দেখাবেন এইটা সিলেক্ট করার অপশন দিয়েছে। তো এখানে যেহেতু একটা চ্যানেল আছে, আমার যে চ্যানেল, এই চ্যানেল অটোমেটিক এখানে নিয়ে নিছে। আর এখানে নিচে আমার একটা ভিডিও সিলেক্ট করতে হবে, এই যে এখানে। তো দেখেন ভিডিও কিন্তু একটা নিয়ে নিছে, বেস্ট ফর ভিউয়ার। আচ্ছা একটু ওয়েট করি, ওইটা আপলোড হোক। অ্যান্টি স্ক্রিন অ্যাড করার জন্য অবশ্যই কমপক্ষে 2টা ভিডিও থাকা লাগবে। এই যে এই ভিডিওতে এখনো আপলোড হয়নি, এই জন্য এখনো আসে নাই। আপলোড হইলে এখানে আমার ওই ভিডিওটা আমি সিলেক্ট করতে পারবো। জি, এই যে এইটা আপলোড হোক। হ্যাঁ, এখানে দিলে আসবে, তবে ওটা আপলোড হইলে আরো বেশি ভালো হতো। এই যে এখানে আসছে, একটু অপেক্ষা করুন। আচ্ছা এটা পেন্ডিং আছে, সমস্যা নাই, যেহেতু আমরা বোঝার জন্য করতেছি, আমরা সিলেক্ট করে দিই। এই যে এখান থেকে এই যে এইটা সিলেক্ট করা ছিল, এখান থেকে চুজ স্পেসিফিক ভিডিও, এইটা আপনি দিলেই এই যে এইটা দেখেন, এই যে এইটাও চলে আসছে। তো এই যে এই ভিডিও আপনি দেখাইতে চাচ্ছেন, তাইলে এই ভিডিওটা সিলেক্ট করবেন। তাইলে কি হবে, এই যে লাস্ট 15 সেকেন্ডের মধ্যে এই যে এখানে আপনার ভিডিওর কি দেখাবে, আপনার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন থাকবে, ওইটা দেখাবে। আর এখানে আপনার ভিডিও দেখাবে। ওকে, যার এইটা মানে ভাল লাগবে এই ভিডিওটা, সে হয়তো সাবস্ক্রাইব করবে। যার এইটা এই ভিডিওর অন্য যে টপিক গুলো আছে এগুলো জানার আগ্রহ থাকবে, সে এইটা সিলেক্ট করবে। তো করে এখান থেকে সেভ দিবেন, তাইলে কি হবে, এটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এই যেখানে অ্যাড হয়ে গেছে। ওকে, আর অ্যাড কার্ড কি, অ্যাড কার্ড হলে আই বাটনে দেখাবে। অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে এই যে ভিডিও আই বাটনে দেখাইতে পারবো, প্লে লিস্ট দেখাইতে পারবো, চ্যানেল দেখাইতে পারবো। তাই আমি ধরেন আপাতত চ্যানেলই দেখাই। এখান থেকে এখন আপনি চ্যানেলের নাম লেখেন। আচ্ছা যেহেতু আমরা ভিডিও ম্যাক্সিমাম থাকে, ভিডিওই দেখাই। ভিডিওতে ক্লিক দিলাম, দেওয়ার পরে যে ভিডিওটা আমি চাচ্ছি এই বাটনে দেখাবো, এই বাটন দিলাম। এই যে এইটা হলো, এই যে এটা আপনার হলো পিন বাটন আর কি। এটা আপনি এই কম বেশি করাতে পারেন, আপনি এটা যেখানে দিবেন এই যে দেখেন ওইটার উপরে এই যে আই বাটন চলে আসছে। ওকে, এরকম আই বাটন আসবে, ওখানে দেখা যাবে। তো আমরা একটা নির্দিষ্ট এরিয়াতে দেই, এটা আপনি ভিডিওর যে কোনো জায়গাতেই রাখতে পারেন। আচ্ছা আমি 3 মিনিট 38 সেকেন্ডে দিলাম, মনে রাখেন। ওকে দিয়ে আমি সেভ দিলাম।
তারপর আমি কি করব, নেক্সট দিব। তারপরে এখান থেকে পাবলিশ। তো এটা পাবলিশ হোক। পাবলিশ হওয়ার পর আমি দেখবো যে এটা মানে ঠিকভাবে কাজ করতেছে। জি না, এটা হাইট হবে। অটোমেটিক বলতে আপনার হলো আপনি ইয়ের থেকে দেখতে পারবেন না, মানে নিজে দেখতে পারবেন না, হয়তো অটোমেটিক হলো আপনার ওখানে আসবে। কে কে সাবস্ক্রাইব করছে এটা দেখা যায়। কমবে বাড়বে, ওই যে বলছিলাম, ওই যে যেটা হচ্ছে অ্যাক্টিভ যদি ফলোয়ার সাবস্ক্রাইব না করে ওইটা পরে কমে যাবে। কালকে কয়জন করছে? হ্যাঁ ওই যে ওই দুইজন অ্যাক্টিভ না, এই জন্য ওইটা চলে গেছে। অ্যাক্টিভ ফলো না হইলে ওইটা থাকবে না। আচ্ছা এই ভিডিওগুলো আপলোড হোক, আমরা ততক্ষণ একটু অপেক্ষা করি। হওয়ার পরে ওইটা আমরা দেখবো যে ঠিকভাবে কাজ করতেছে কিনা। তো এইটার জন্য আমি শেয়ারেবল লিঙ্কটা নিয়ে নিলাম। আচ্ছা এই যে দেখেন এখানে চলে আসছে। আচ্ছা এই যে সবাই এখানে একটু এই করেন, যে দেখেন এখানে আই মানে বাটন আসছে, জিনিসটা যে আই খুবই বাটনে সহজ, আমার কিন্তু এটা শো কাজটা খুবই করতেছে, সহজ বুঝছেন। তাই না? এখানে আর মানে এখান থেকে আমি যদি লাস্টের দিকে যাই, এটা বলা যাচ্ছে না। এই যে এই দুইটাও এই যে চলে আসছে, এখান থেকে সাবস্ক্রাইব করতে পারবে। আর এই যে এখান থেকে ভিডিও, এখানে কেউ যদি ক্লিক দেয় তাহলে অন্য ভিডিওতে সে চলে যাইতে পারে। ওকে, যদিও এই ভিডিওতে এখনো আপলোড হয়নি, হইলেও এটা চলে আসবে। এই ছিল আমাদের ভিডিও আপলোড দেওয়ার বিষয়। এখন আপনাদের কাজ হলো প্রত্যেকে কমপক্ষে 2টা করে ভিডিও আপলোড দেবেন, কারণ আমরা এরপরে দেখবো হলো ভিডিও এসিও। ভিডিও এসিও করার জন্য আপনার ভিডিও থাকা লাগবে, তাছাড়া এসিও হবে না। করেন, 2টা করে ভিডিও আপলোড দেবেন। জি কন্টেন্ট আপনি বানান, হ্যাঁ বানান, সারাদিন সময় আজকে। হ্যাঁ দেওয়া যাবে, দেন। ওনার নাই, ওনার ওইটাও বানাইতে পারে নাই, এই জন্য উনি বলল। ওকে করেন, করে চ্যানেলের লিংক নিচে চ্যাট বক্সে দিবেন।